বিষাক্ত পার্থেনিয়ামে ভরে গিয়েছে সরকারি বাংলো চত্বর। পাশেই রয়েছে জনবসতি এলাকা। দ্রুত বিষাক্ত পার্থেনিয়াম গাছ কেটে ফেলার দাবি এলাকাবাসীর। ধূপগুড়ি শহরের মূল কেন্দ্রে উপস্থিত জেলা পরিষদের ডাকবাংলো, আর সেখানেই গজিয়ে উঠেছে বিষাক্ত পার্থেনিয়াম গাছ। বাংলো চত্বরে বিভিন্ন সময়ে অনুমতি নিয়ে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, তবে যে পরিমাণ বিষাক্ত পার্থেনিয়াম গাছ গজিয়েছে তাতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তুলছে স্থানীয় সাধারণ মানুষ। জানা যায়, পার্থেনিয়ামের ফুলের রেণুতে রয়েছে সেস্কুইটারপিন ল্যাকটোন জাতীয় বিষাক্ত পদার্থ পার্থেনিন। এছাড়াও রয়েছে বিষাক্ত রাসায়নিক অ্যাসিড, যা ক্ষতস্থানের রক্তের সঙ্গে মিশে চর্মরোগ সৃষ্টি করতে পারে। এই পার্থেনিয়াম গাছ মানুষ এবং গবাদি পশু উভয়ের জন্য ক্ষতিকারক। অনেকেই এ সম্পর্কে ওয়াকিবহাল, আবার অনেকেই ওয়াকিবহাল না। জেলা জুড়ে বাড়তে থাকা পার্থেনিয়াম গাছ নিয়ে আশঙ্কায় পরিবেশবিদরা। বিশেষজ্ঞদের কথায় জানা যায়, এই গাছের ফুলের রেণু বাতাসের সঙ্গে মানুষের শরীরে ঢুকলে ব্রঙ্কাল প্রবলেম দেখা দেয়। যদিও ডাকবাংলো চত্বরের বিষাক্ত পার্থেনিয়াম দ্রুত নষ্ট করে ফেলা হবে বলে জানিয়েছেন পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং। তিনি জানিয়েছেন, শুধু ডাকবাংলো চত্বর যেখানে একটা সরকারি জায়গা, সেই জায়গা পার্থেনিয়ামে ভরে গিয়েছে। পাশে তো ঘনবসতি এলাকা, পার্থেনিয়াম একটা বিষাক্ত গাছ কাটা হচ্ছে না, মানে কীভাবে দেখছেন এই বিষয়টা? অলরেডি আমরা এডিএম জেলা পরিষদ স্যারকে জানিয়েছি, উনি উদ্যোগ দিয়েছেন। হয়তো সময়ের সাথে একটু কাজটা এক দুদিন দেরি করে হচ্ছে, কিন্তু প্রায় পরিষ্কার হচ্ছে। সেক্ষেত্রে একটু দেরি হয়েছে, এটা ঠিকই, কিন্তু পার্থেনিয়াম গাছ এমন একটা গাছ যে হাওয়া হলে বিভিন্ন জায়গায় গাছগুলো হয়ে যায়, সবসময় পরিপূর্ণভাবে কাটা সম্ভব হয়নি। তবে আমাদের জেলা পরিষদ স্যার এটাকে পার্সোনালি উদ্যোগ নিয়েছেন এবং সেটা উনি দেখছেন এবং পুরো পরিষ্কারই তিনি করে দেবেন, কথা দিয়েছেন। আমি আশা করি এক দুই দিনের মধ্যে পুরো পার্থেনিয়াম গাছগুলো পরিষ্কার হয়ে যাবে। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি।